বন্ধুরা, ভালো আছেন? আজ আবার আরেকটি নতুন ভিডিওতে সুস্বাগতম। আজ নিয়ে এসেছি শিশুকে পড়াশোনায় মেধাবী করে তোলার 5টি উপায়। জানা জরুরি সকলে। কিভাবে শিশুকে মেধাবী করা যায় তা আজ আমরা জানব। তাহলে চলুন দেরি না করে ভিডিওতে যাওয়া যাক। সন্তানের মেধার বিকাশ নিয়ে স্বাভাবিকভাবে চিন্তিত থাকেন পিতামাতারা। স্কুলে শিশুদের পড়াশোনা নিয়ে তো আরও বেশি দুশ্চিন্তা থাকেন তারা। কিভাবে সন্তানের বুদ্ধিমত্তা বাড়বে, মেধা উন্নত হবে, এ নিয়ে সমস্যা সৃষ্টি হয় পরিবারেরও। এই বিষয়ে আমেরিকান ব্রেন ফাউন্ডেশনের বিজ্ঞানীরা হাজির করেছেন কিছু পরামর্শ নিয়ে। বিজ্ঞানীদের 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 মতে বিজ্ঞানীদের মতে দেখা গিয়েছে গবেষণায় জন্মের পর থেকে অন্তত 4 বছর বয়স পর্যন্ত শিশুদের মস্তিষ্কের বিকাশ ঘটতে থাকে। এর সঙ্গে অন্তত 10 বছর বয়স পর্যন্ত বুদ্ধিমত্তা ও মেধা বাড়ানো সন্তানদের ধরিয়ে দিতে হবে কিছু অভ্যাস ও অনুশীলন। শব্দ খেলা, সুডোকু, ব্রেন গেমস এই ধরনের খেলা বেশ পরিচিত। ছোটদের নানা পত্রিকা অনলাইনে এমন ওয়ার্ড গেমস বা শব্দজোট বা সুডোকু সন্ধান মেলে। সেগুলো বাচ্চাদের মাথা খাটানোর জন্য দেওয়া হয়। তাদের পরিচিত সব শব্দ নিয়ে এগুলো তৈরি হয়। পড়াশোনার ফাঁকে ফাঁকে এসব শব্দ খেলা পিতামাতা নিজেরাও বানিয়ে দিতে পারেন সন্তানদের। প্রতিদিন অল্প সময় এসব খেলায় শিশুদের ব্যস্ত রাখলে পারলে তাদের মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়ে। দাবা খেলা, দৌড়ঝাঁপ খেলার সঙ্গে বুদ্ধিবৃত্তিক খেলার সঙ্গে শিশুদের পরিচিত ঘটান। এতে বাচ্চার বুদ্ধি বাড়বে, মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়বে, কৌশলে উঠবে সেই। কারণ অন্য যে কোনো খেলা থেকে দাবা খেলা শিশুর মস্তিষ্কে বেশি পরিশ্রম হয়। এছাড়া মানসিকভাবে অনেক শান্ত ও দৃঢ় হতে সাহায্য করবে বলে দাবি গবেষণায় বিজ্ঞানীদের। অ্যাবাকাস, বড় বড় অঙ্কের সমাধান সহজ উপায়ে করে ফেলা যায় অ্যাবাকাসের মাধ্যমে। মুখোমুখি করে ফেলা বা দ্রুত অঙ্ক কষতে অ্যাবাকাসে অভ্যস্ত করতে তুলতে পারেন সন্তানকে। এতে ছোটবেলা থেকে তার গণিত ভীতি দূর হবে এবং আরও কৌশলী হবে। যন্ত্রসঙ্গীত, গবেষণায় দেখা গিয়েছে ছোটবেলা থেকে কোনো না কোনো যন্ত্রসঙ্গীত শিখেছেন এমন শিশুর মস্তিষ্কের কার্যক্ষমতা বেশি। নোটেশন মনে রাখা বা ছন্দ তাল মাথায় রাখার অভ্যাস, সুর মস্তিষ্কে গেঁথে রাখা শিশুর মেধাকে আরও বেশি শানিত করে। নিঃশ্বাসের ব্যায়াম, নিঃশ্বাসের ব্যায়াম শিশুদের মস্তিষ্কে প্রভাব ফেলে। বড় করে শ্বাস নিয়ে কয়েক সেকেন্ড ধরে ধীরে ধীরে সেই শ্বাস ছাড়া। সময়ের সঙ্গে সঙ্গে শ্বাস ধরে রাখার ক্ষমতা বাড়ানো। হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণায় অনুসারে 8 সপ্তাহ ধরে টানা এই শ্বাস প্রশ্বাস ব্যায়াম করলে হাইপোথ্যালামাসের 4 অংশ বেশি সক্রিয় হতে শুরু করে। এতে শিশুর মস্তিষ্ক সতেজ থাকে। তাহলে দেখলেন বন্ধুরা, শিশুদের বুদ্ধি বাড়ানোর কিছু টেকনিক দেওয়া হলো। এবারে আমরা জানবো